একটি প্রস্তর শিলা থেকে 3টি বিগ্রহ। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছাতেই এই 3 বিগ্রহ নির্মাণ। দাপরে ভগবান শ্রীকৃষ্ণের চরণাশ্রিত পাথর কলিতে 3 প্রভুরূপে বিরাজিত হয়ে ভক্তদের কৃপা করছেন। বলা হয় যে এই 3 প্রভু একদিনে দর্শনের ফল পুনর্জন্ম ন বিদ্যতে। চলুন আজ আমি আপনাদেরকে দর্শন করাতে চলেছি একত্রে 3 প্রভু দর্শনের দুর্লভ ভিডিও। কেন একত্রে 3 প্রভু দর্শনের কথা বলা হয়েছে? তার কারণ হলো ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছাতেই একটি পাথর থেকে নির্মিত হয়েছে 3টি কৃষ্ণ বিগ্রহ, যার নির্মাণের পিছনে রয়েছে এক বিস্ময়কর কাহিনী। আজকের ভিডিওতে সেই 3 প্রভুর দর্শনের সাথে সাথে জানব তাঁর সম্পূর্ণ ইতিহাস, কী রূপে তাঁরা ভক্ত সম্মুখে এলেন, কে কিভাবে সেই দাপরের পাথরকে কলিতে প্রাপ্ত করেছিলেন, আর তা কার কাছেই বা সংরক্ষিত ছিল, কেনই বা বলা হয় এই 3 প্রভুকে একসঙ্গে দর্শনের মাহাত্ম্য অপরিমেয়, তা জানব আজকের ভিডিওতে। সঙ্গে এও জানতে পারবেন কিভাবে আপনারা একদিনে এই 3 প্রভুকে দর্শন করতে পারবেন। তার সম্পূর্ণ ভ্রমণ গাইড আপনারা এই ভিডিওর মাধ্যমে পেতে চলেছেন। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। এক দুর্লভ দর্শনের সাথে সাথে এক অপ্রাকৃত কাহিনী শুনে আপনাদের মন দ্রবীভূত হয়ে উঠবে। তো শুরু থেকে শুরু করছি। মহাপ্রভুর আদেশ অনুসারে শ্রী নিত্যানন্দ প্রভু নীলাচল থেকে নাম প্রচার করবার জন্য বঙ্গে আগমন করেন। সেই সময় তিনি পানিহাটি হতে খড়দহে পুরন্দর পণ্ডিতের ভবনে আসেন। তার কিছুকাল পরে তিনি বিবাহ করে তার 2 পত্নী জাহ্নবা ও বসুধা দেবীকে নিয়ে খড়দহে আগমন করে পুরন্দর পণ্ডিতের ভবনেই শ্রীপাঠ স্থাপন করেন। পরবর্তীকালে নিত্যানন্দ প্রভুর অপ্রকটের পর বীরচন্দ্র প্রভু নাম প্রেম প্রচারের উদ্দেশ্যে যখন গৌড়ে পদার্পণ করলেন, তখন গৌড়ের সুলতান ছিলেন সুলেমান খাঁ। নবাব বীরচন্দ্র প্রভুকে বিভিন্ন উপায়ে পরীক্ষা করলেন এবং কথা প্রসঙ্গে বীরচন্দ্র প্রভু নবাবের স্ত্রীর অসুস্থতার কথা জানতে পেরে নবাবের অসুস্থ বেগমকে অলৌকিক বলে সম্পূর্ণ সুস্থ করে দিলেন। তখন গৌড়ের নবাব বীরচন্দ্র গোস্বামীর বৈভব দর্শন করে তাঁর চরণে শরণ গ্রহণ করলেন এবং তাঁকে কিছু দান গ্রহণ করবার অনুরোধ করলেন। বীরচন্দ্র প্রভু বললেন, আমি প্রাসাদে প্রবেশের সময় দ্বারদেশের তোরণের ওপর এক কালো তেলুয়া পাথর গাঁথা দেখেছি। এই পাথরখণ্ডটি আমাকে দিয়ে দিতে হবে। নবাব মহানন্দে সম্মত হলেন, কিন্তু অনেক চেষ্টা করেও পাথর খোলা গেল না। তখন নবাব বললেন, প্রভু, ওই ভারী প্রস্তর খুলতে নামাতে আমার প্রহরীরা পারছে না, ওদের ক্ষমতার বাইরে, তাই আপনাকেই কিছু একটা করতে হবে। বীরচন্দ্র প্রভু আদেশের সুরে প্রস্তরটিকে নিচে নেমে আসতে বললেন। অমনি সঙ্গে সঙ্গে পাথরটি খোলা হয়ে গেল। সকলে বিস্মিত হয়ে বীরচন্দ্রের অলৌকিক প্রভাব দেখলেন। এরপর তো প্রস্তরখণ্ডটি প্রাসাদ থেকে নিয়ে আসার পালা। নবাব বললেন, প্রভু, লোক মারফত আমি প্রস্তর পাঠিয়ে দেব। বীরচন্দ্র প্রভু বললেন, তার প্রয়োজন নেই, আপনি বরং খড়ে বেঁধে ভাসিয়ে দিন গঙ্গায়। তাই করা হলো। আশ্চর্যজনকভাবে পাথর ভাসতে ভাসতে বীরচন্দ্র প্রভুর ভবনের লাগোয়া এক দহে এসে ঠেকল। সেই থেকেই ওই স্থানের প্রচলিত নাম হল খড়দহ। সেই পাথর দ্বারাই নির্মিত হল 3টি বিগ্রহ। শ্রী বল্লভজিউ অর্থাৎ রাধা বল্লভজিউ
শ্রী শ্যামসুন্দর জিউ ও শ্রী নন্দদুলাল জিউ। কাঁচরাপাড়া নিবাসী নয়ন ভাস্কর নির্মাণ করলেন বিগ্রহদের। খড়দহের বিগ্রহ শ্যামসুন্দর জিউ। বল্লভ জিউ গঙ্গার ওপারে শ্রীরামপুরে এবং নন্দদুলাল জিউ এ পারেই সাঁইবোনায় প্রতিষ্ঠিত হলেন। 1575 খ্রিস্টাব্দে শ্রী অদ্বৈতের পুত্র শ্রী অচ্যুতানন্দ গোস্বামীর দ্বারা শ্যামসুন্দরের অভিষেক করান বীরচন্দ্র প্রভু। এরপরও যে অবশিষ্ট প্রস্তর খণ্ডটি পড়ে রইল সেটি বর্তমানে খড়দহেই ডহর কুমারী নামে পূজিতা হচ্ছেন শ্যামসুন্দর মন্দিরের বাইরে শিবনাথ স্কুলের পিছনে এক নাতি পরিসর মন্দিরে। জনশ্রুতি যে নবাবের বড় বেগমের নাম ছিল ডহর বিবি, যাঁর প্রাসাদ থেকে প্রস্তর খণ্ডটি আনা হয়েছিল। তাঁর স্মৃতিতেই অবশিষ্ট খণ্ডটির নাম ডহর কুমারী রাখা হয়েছিল। প্রতি বছর মাঘী পূর্ণিমার দিন 3 বিগ্রহকে একসাথে দর্শন করতে ভক্তদের ঢল নামে পথে। প্রচলিত বিশ্বাস যে ওই তিথিতে 3 বিগ্রহের দর্শন করলে তাঁর আর পুনর্জন্ম হয় না। এবার ওই তেলুয়া পাথরের ইতিহাসের কথা জানব, তবে তার সত্যতা কতটা তা জানা নেই। কথিত যে এই প্রস্তর খণ্ডটি নাকি সেই প্রস্তর যার উপর আছাড় মেরে বসুদেবের 6 পুত্র তথা ভগবান শ্রীকৃষ্ণের 6 অগ্রজের হত্যা করেছিলেন দুরাচারী রাজা কংস। কংসের কারাগারে বন্দী ছিলেন এক ভক্ত। তিনি অপর এক ভক্তের চরণে অপরাধ করেছিলেন। শ্রীকৃষ্ণ যখন মথুরার রাজা হয়ে আসেন তখন কারাগারে বন্দী সেই অপরাধী ভক্তকে দেখে বলেছিলেন, কলিযুগে যখন এই পাথর দ্বারা আমার মূর্তি তৈরি হবে তখন তোমার পাপের স্খলন হবে। পরবর্তীতে দিল্লির বাদশাহ মথুরা থেকে প্রস্তর খণ্ডটি খুলে নিয়ে আসেন। আবার দিল্লি থেকে বাংলার নবাব নিয়ে আসেন নিজের প্রাসাদে। তবে ঠিক কী কারণে এমনটি করেছিলেন তারা তা অজ্ঞাত। এ প্রসঙ্গে এই প্রস্তর খণ্ডটি বিষয়ে আর একটি মত প্রচলিত রয়েছে। তা হল দাপরে যুধিষ্ঠির মহারাজের রাজসূয় যজ্ঞে ওই পাথরের ওপর ভগবান শ্রীকৃষ্ণ আগত ব্রাহ্মণ ও সাধু মহাত্মাদের চরণ ধুয়ে দিয়েছিলেন। সেই কাহিনী জানতেন বীরচন্দ্র প্রভু, তাই তিনি ওই পাথরের মধ্যে প্রভুকে দর্শন করতে পেয়েছিলেন। যাই হোক, খড়দহে শ্যামসুন্দরের মন্দির শ্যামের বাটি নামে প্রসিদ্ধ। 1651 খ্রিস্টাব্দে মূল মন্দির শ্রী রাধা দত্তের দ্বারা নির্মিত হলেও কয়েক দশকে তার জীর্ণ হয়ে যায়। পরবর্তীকালে শিল্পী রামচন্দ্র দাসের দ্বারা নতুন মন্দিরটি নির্মিত হয়। মূল মন্দিরের গর্ভগৃহের বেদির ওপর রূপোর সিংহাসনে বিরাজমান শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর জিউ এবং অনন্তদেব শিলা গর্ভ মন্দিরেই স্বতন্ত্রভাবে লোকচক্ষুর অন্তরালে পূজিত হন নিত্যানন্দ প্রভুর পূজিত ত্রিপুরা সুন্দরী যন্ত্র ও নীলকণ্ঠ শিব। আর সেই সাথে নিত্যানন্দ প্রভুর লাঠি ও স্বহস্তে লেখা শ্রীমদ্ ভাগবত পুঁথিও রক্ষিত রয়েছে এখানে। শ্যামের বাটিতে প্রবেশ করার আগেই পড়বে কুঞ্জবাটি, যা ছিল পুরন্দর পণ্ডিতের ভবন। পরবর্তীকালে এখানেই নিত্যানন্দ প্রভু তাঁর 2 পত্নী বসুধা ও জাহ্নবা দেবীকে নিয়ে বসবাস করতেন। বীরচন্দ্র প্রভু ও গঙ্গামণি দেবীর সুতিকাগার এখানেই। এই স্থানে 2টি পাকা ইটের গাঁথনিতে 2টি তুলসী মন্দির রয়েছে। বলা হয় বসুধা ও জাহ্নবা মাতার স্মৃতিসৌধ সেই 2টি। আবার কেউ কেউ বলেন এগুলি হলো বীরচন্দ্র প্রভু ও গঙ্গামণি দেবীর নাভি সমাধি। বর্তমানে যাঁরা খড়দহের শ্যামের বাটিতে সেবায়েত তারা বীরচন্দ্র প্রভুর কনিষ্ঠ পুত্র রামচন্দ্রের উত্তরসূরি। খড়দহে প্রতিষ্ঠিত হয় শ্যামসুন্দর জিউ। আর চাতরা বল্লভপুর
অর্থাৎ শ্রীরামপুরে প্রতিষ্ঠিত হয় শ্রী শ্রী রাধা বল্লভজিউ এবং তা শ্রী রুদ্র পণ্ডিতের দ্বারা সেবিত হয়। বর্তমানে বল্লভপুরের খেয়া ঘাটের পাশেই বল্লভজির মন্দির রয়েছে। রুদ্ররাম পণ্ডিতের পরবর্তী বংশধরেরাই রাধা বল্লভজিউয়ের বর্তমান সেবায়েত। বঙ্গদেশের বিখ্যাত রথযাত্রা মাহেশের রথ এই অঞ্চলে অবস্থিত। পূর্বে মাহেশের রথযাত্রায় জগন্নাথজি এই বল্লভপুরে শ্রী রাধা বল্লভ মন্দিরে আসতেন। 1262 বঙ্গাব্দের পর থেকে সেবায়েতগণের মধ্যে মনোমালিন্য হওয়ায় সেই রথ আর আসে না। এরপর আসি তৃতীয় বিগ্রহ প্রসঙ্গে। বীরচন্দ্রপ্রভু গৌড় থেকে যে প্রস্তরখণ্ড এনেছিলেন সেই প্রস্তরখণ্ডে প্রথমে নির্মিত হয় শ্যামসুন্দর বিগ্রহ, পরে বল্লভজি অর্থাৎ রাধা বল্লভজিউ, তারপর অবশিষ্ট পাথরের দ্বারা নির্মিত হয় নন্দদুলাল বিগ্রহ। এই বিগ্রহটিকে প্রতিষ্ঠিত করা হয় সাইবোনায়। প্রেমবিলাস গ্রন্থের চতুর্বিংশ বিলাসে বর্ণিত রয়েছে শ্যামসুন্দর গড়ি অবশিষ্ট যে পাথর তাহা দিয়া গড়িল দুই মূর্তি মনোহর। শ্রী নন্দদুলাল মূর্তি রহে স্বামী বন, বল্লভপুরে বল্লভজি প্রতিষ্ঠিত হন। এই স্বামী বনই পরবর্তীকালে সাইবোনা নামে পরিচিত হয়। মাঘী পূর্ণিমায় এই বিগ্রহ প্রতিষ্ঠা উপলক্ষে একই দিনে এই 3 বিগ্রহ দর্শন উপলক্ষে এখানে বিশেষ মেলা হয়। এবার আসি এই 3 বিগ্রহকে আপনারা একদিনে কিভাবে দর্শন করবেন। এবার আপনাদেরকে সেই তথ্য পরিবেশন করব। হাওড়া কাটোয়া রেল শাখার শ্রীরামপুর স্টেশনে নেমে সেখান থেকে টোটোয় করে আপনারা সহজেই পৌঁছে যেতে পারবেন রাধা বল্লভজিউ মন্দিরে। রাধা বল্লভজিউ দর্শন করে আপনারা পুনরায় টোটো করে আপনারা মাহেশের রথতলার পাশ দিয়ে চলে যেতে পারবেন শ্যামের ঘাটে। শ্যামের ঘাট থেকে আপনারা লঞ্চে চেপে আপনারা গঙ্গা পার হবেন। গঙ্গা পার হলেই আপনারা পৌঁছে যাবেন খড়দহে। আর সেখান থেকে হাঁটা পথেই আপনারা পৌঁছে যেতে পারবেন প্রথমে কুঞ্জবাটি এবং শ্যামসুন্দর মন্দির দর্শনে। শ্যামসুন্দর মন্দিরে আপনারা প্রসাদ পেতে পারেন। আগে থেকে কুপন সংগ্রহ করে রাখলে আপনারা যেদিন দর্শনে যাবেন সেই দিন মধ্যাহ্নকালীন প্রসাদ পেয়ে ওখান থেকেই আপনারা টোটো করে কিংবা অটোয় করে চলে যেতে পারবেন সাইবোনা। সাইবোনা আপনারা দর্শন সেরে নিয়ে পুনরায় আপনারা একই পথ ধরে ফিরতে পারবেন নিজ গন্তব্যস্থলে। তো এই ছিল আমার সম্পূর্ণ ভ্রমণ গাইড। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনাদের অভিব্যক্তির কথা জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার চ্যানেলে শ্রীপাঠ ও শ্রীধাম দর্শনের আরও অনেক ভিডিও রয়েছে। আপনারা চাইলেই আমার চ্যানেলের প্লেলিস্ট ভিজিট করে সেই সমস্ত ভিডিওগুলি দেখতে পারেন। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।